আমাদের বাংলাদেশে একটা ইলেকশন কন্ডাক্ট করতে গেলে প্রায় 2,500 কোটি টাকা লাগে। তো এই 2,500 কোটি টাকা এখন আমাদের দুটো ইলেকশন, যদি আমরা ফেব্রুয়ারি ইলেকশনটাকে ধরি এবং গণভোটকে ধরি, এটা করার মতো পরিস্থিতি আছে কিনা। এখানে আরেকটা ব্যাপার, অনেকেই বলতে পারে যে দুটো ইলেকশন একসাথে হতে পারবে না। কেন পারবে না? কারণ আমাদের এখন আমরা নিজেরা তো, আমি একজন ক্যান্ডিডেট, আমরা মাঠে ঘাটে হাঁটি, আমরা ভোটার বিহেভিয়ার জানি। আপনার ভোটাররা যে দুটা সাইনের মাঝখানে সিল দিতে হয় না, এটাই এখন পর্যন্ত জানে না। বেশিরভাগ ভোট আমরা ভোটারদেরকে ক্লিয়ার করতে পারি নাই, এবং যেখানে ভোটাররা গত 16 বছর প্র্যাকটিক্যালি ভোট দেয় নাই, তাদেরকে নতুন করে ভোট বিহেভিয়ার শেখাতে হবে। সেইখানে আপনি যখন মৌলিক কম করে হলেও, আপনি 166টা নিয়ে আমরা আলাপ করেছি, এবং আমরা যারা রাজনীতিবিদ, যারা ওখানে পড়াশোনা করে গিয়েছি সংবিধান নিয়ে অথবা বিভিন্ন মৌলিক ল নিয়ে, তারাই কিন্তু আমরা মানে আমাদেরও মাথা ঘুরাতো যে কি এটা, কোন রেজাল্টটা কি, ইস্যুটা ইউকে এই ব্রেক্সিটের ইস্যু নিয়ে 2 বছর ওনারা কাজ করেছেন, বিভিন্নভাবে জনগণকে এটা বোঝানোর চেষ্টা করেছেন ব্রেক্সিট হলে কি হবে, না হলে কি হবে। এবং এত বোঝানোর মধ্যেও তারা কিন্তু রিয়েলাইজ করতে পারেন নাই ইউ থেকে বের হয়ে গেলে অ্যাকচুয়ালি কি কি হবে। যখন তারা এই রেফারেন্ডামটা আয়োজন করলো, খুবই মানে ভালো কিছু তা কিন্তু না। এখন কিন্তু হওয়ার আগে আমাদের কাছে খুব রোমাঞ্চকর বিপ্লবী একটা জিনিস মনে হচ্ছে যে গণভোট করব, মানুষের ম্যান্ডেট নিয়ে আসবো। বাট এই যে জনগণের ম্যান্ডেটটাই তো হলো এই যে বিপ্লবটা, তাহলে আপনার একটা সেকেন্ডারি ম্যান্ডেট কেন লাগবে? এই যে বিপ্লবে মানুষের যে অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশন যে একটা আপনার রাষ্ট্রকে মেরামত, জনগণের ঐক্যমত্য, এবং ঐক্যমত্য থাকলে এই জুলাই সনদটাও হতে পারে আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার পর। সুতরাং আমি মনে করি এই গণভোটের পিছনে আমাদেরকে এত সময় না দিয়ে আমাদেরকে উচিত যে একটা স্থায়ী ঐক্যমত্যতে